আজকে আমরা চলে আসলাম আরেক নতুন ক্লাস নিয়ে। এখানে আমরা আজকে ধারণা নেব এবং ডিটেলসে জানবো কিভাবে খুব সহজে WH কোশ্চেন করতে হয়। সাধারণত WH কোশ্চেনের মধ্যে অনেকের একটু সমস্যা হতে পারে। WH কোশ্চেনগুলো আমরা বুঝি না বা বুঝতে পারি না। এটা ক্লাস 4, 5 এই ক্লাসগুলোতে একটু সমস্যা হতে পারে। তো ওদের জন্য আজকে আমরা WH কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করি। ফার্স্ট আমরা লিখতেছি, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি যাতে লেখাটা ভালো লাগে দেখতে। WH কোশ্চেন। আমরা বেসিক কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের জানা দরকার। WH কোশ্চেন মানে আমাদের একটা বাক্য উত্তর দেওয়া থাকবে, সেই বাক্যকে আমরা প্রশ্নে রূপান্তর করবো। তো এই ক্ষেত্রে আমাদের উত্তরের মধ্যে কিছু জিনিসকে লক্ষ্য রাখতে হবে, যার মাধ্যমে বুঝতে পারবো যে WH ওয়ার্ডের মধ্যে কোন কোন WH ওয়ার্ড বসে। সাধারণত আমাদের WH কোশ্চেনের মধ্যে কিছু WH ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হোয়ার, ওয়েন, ওয়াই, হু, আর কি হাউ। মূলত এই 6টা বেশি পরীক্ষায় কমন আসে। এছাড়াও এক্সট্রা কিছু থাকে, সেটা হচ্ছে হুজ, হুইচ ইত্যাদি। উপরের 6টাই আমরা সাধারণত পরীক্ষায় বেশি লক্ষ্য করি। এখন আমাকে জানতে হবে যে কোন শব্দগুলো পরীক্ষায় আমরা বুঝবো যে কখন হোয়াট বসে, কখন হোয়ার বসে, কখন হোয়েন বসে, কখন হোয়াই বসে, কখন হু বসে, কখন হাউ বসে। আচ্ছা, তাহলে এবার চেনার উপায়গুলো আমরা খুঁজি। চলো, চেনার উপায় লক্ষ্য করো। WH কোশ্চেনে আমরা কখন হোয়াট বলবি, কখন হার বলবি, এগুলো চেনার জন্য আমাদের কিছু ট্রিক্স আমরা লক্ষ্য রাখবো। ধরো, বাক্যে যদি কখন আমরা নাম খুঁজে পাই, বাক্যের মধ্যে নামের নিচে কোনো আন্ডারলাইন করা থাকে বা নামকে খুঁজে পাই, তখন এখানে আমাদের হু বসে। বাক্যে নাম বুঝালে বা ওটা নিচে দাগ দেওয়া থাকে, আমি জাস্ট বুঝানোর জন্য বলছি, বুঝালে সেক্ষেত্রে আমরা স্টার্টিং এ প্রথমেই লিখবো হু, WH ওয়ার্ডের হু শব্দটাকে লিখবো। যদি বাক্যে আমাদের কোনো জায়গাকে উল্লেখ করে, জায়গার নিচে আন্ডারলাইন করে দেয়, তাহলে আমরা লিখবো হয়ার। যে কোনো প্লেসকে বুঝালে আমরা লিখবো হয়ার। প্লেস বলতে শুধু যে আমাদের একটা বিভিন্ন স্থান তা না, প্লেস বলতে আমাদের বিভিন্ন স্পটকেও বোঝাতে হয়। তৃতীয়তে, আমরা যদি সময় বুঝাই তখন আমরা লিখবো হোয়েন। আমাদের WH কোশ্চেনের সময় বুঝালে লিখবো কি হোয়েন। তারপর যদি কখনো প্রশ্নের কারণ জানতে চায় তখন লিখবো আমরা হোয়াই। যদি প্রশ্নের মধ্যে কোনো বস্তুগত বিষয় নিয়ে প্রশ্ন করে, বস্তুগত বিষয়কে নিয়ে প্রশ্ন করে, তখন ওই ক্ষেত্রে আমরা লিখবো হোয়াল। আর হাউ এর যে ফরম্যাটটা, হাউ এর ফরম্যাটকে আমরা 3টা সেক্টরে ভাগ করতে পারি। ঠিক আছে, কত টাকা, যদি প্রশ্ন টাকা বোঝায় যে সে 500 টাকা ইনকাম করে, 400 টাকা ইনকাম, কত টাকা, এরকম কোনো প্রশ্ন বুঝালে হাউ মাচ, হাউ মাছ শব্দটা দিয়ে আমরা বাক্য শুরু করব। যদি সাধারণত এভাবে জিজ্ঞেস করে কেমন আছো, কেমন, অথবা কত বছর, এরকম শব্দগুলোকে যদি আমাদের বাক্যের মধ্যে থাকে তখন জাস্ট শুধু হাউ। ঠিক আছে। আর যদি সময় বোঝে, যেমন সে 1 ঘন্টা সময় পড়লো, সে 2 ঘন্টা সময় পড়লো, সে 5 ঘন্টা ঘুমালো, এবং সময় বুঝালে সময়ের মধ্যে যদি আমরা বলে সময় ঘুমানোর ক্ষেত্রে, যে কোনো সময়ের ক্ষেত্রে যদি বলে যে কত সময় ঘুমালো, তখন হাউ ল, হাউ ল। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এই সময়টা কিন্তু আমাদের নির্দিষ্ট স্পেসিফিক সময়, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক সময় না, এটা সে 1 ঘন্টা ঘুমাতে পারে, 2 ঘন্টা ঘুমাতে পারে, 5 ঘন্টা ঘুমাতে, আওয়ারটাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের WH কোশ্চেন কোন জায়গায় বসতে হয়। নেক্সট, WH কোশ্চেনের আমরা জানতে পারবো WH কোশ্চেনের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসতে হবে। সাধারণত আমরা অক্সিলারি ভার্ব কি বুঝাই? অক্সিলারি ভার্ব সাধারণত কি বুঝাই? অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, am is are, am is, are, was, were, have, has, had, এগুলো আমাদের অক্সিলারি ভার্ব। সাধারণত WH ওয়ার্ডের পরে এই অক্সিলারি ভার্বগুলো বসে। এখন আমরা একটু পৃষ্ঠা এখানে স্বল্পতা, তেমন অপর পৃষ্ঠায় জানছি। এখন একটু খেয়াল করি।
এখন যদি ধরো আমাদের পরীক্ষায় প্রশ্নে WH কোশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব দেয়নি, তখন আমরা মূল ভার্বকে কেন্দ্র করে লিখবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে, একটা প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা প্রিন্সিপাল ভার্বকে লক্ষ্য করে ডু ডিড ডাজ যে কোনো একটা বসাবো। প্রিন্সিপাল ভার্বকে লক্ষ্য রেখে আমাদের ডু অথবা ডিড অথবা ডাজ বসাবো। এখন প্রশ্ন হচ্ছে কখন ডু বসবে, কখন ডিড বসবে, কখন ডাজ বসবে। ডু হচ্ছে যদি আমার ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, B1 হয়, অর্থাৎ ভার্বটা যদি আমার প্রেজেন্ট ফর্ম হয় তখন আমরা এটা ডু বসাবো। যদি ভার্বটা পাস্ট ফর্মে হয়, ভার্ব টু, অর্থাৎ তখন এটা আমরা পাস্ট ফর্ম লিখবো। ডিড হবে তখন আমাদের কি লিখবো, ডিড। আর যদি ভার্বের সাথে অ্যাশ বেয়ে যুক্ত থাকে তখন ভার্বের সাথে যদি আপনার কি যুক্ত থাকে, ইএস অথবা অ্যাশ যুক্ত থাকে, তখন আমরা এখানে ডাজ কথাটা লিখব। দেন সাবজেক্ট, দেন বাকি অংশ। এখন কথা হচ্ছে যদি প্রশ্নে আমাদের আই থাকি, আমরা এখানে সাবজেক্ট কিন্তু WH কোশ্চেন ইউ লিখ, আই থাকলে সাবজেক্ট কি লিখবো আমরা, কিউ। যদি উই থাকে তাহলে ইয়র। এগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন আমরা বেসিক একটা যদি স্ট্রাকচার, যদি আমরা সব কথার মধ্যে একটা স্ট্রাকচার লিখি, দেখলে কি হয়, STRUCTURE স্ট্রাকচার। তখন আমাদের WH ওয়ার্ড প্রথমে সবসময় বসবে। WH ওয়ার্ড সেটা আমাদের বাক্যের কন্ডিশন অনুযায়ী, যদি আমাদের বাক্যের মধ্যে নাম থাকে তাহলে হু, যেটা একটু আগে দেখালাম। তারপর হচ্ছে জায়গা থাকলে হয়ার, যদি সময় থাকে হোয়েন, হাউয়ের নিয়ম যেটা থাকে ওইটাই লাগবে। প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপর কন্ডিশন অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। আর যদি বাই এনি চান্স অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব অনুসারে ডু ডিড ডাজ বসাবো আমরা। ডু অথবা অর ডিড অর ডাজ। তারপরে আমরা লিখবো বাক্যে সাবজেক্ট, তারপরে লিখবো বাকি অংশ, যা মানে বাক্যে অতিরিক্ত যে অংশ বাকি অংশ ওগুলাকে লিখবো। তারপরে শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। প্রশ্নবোধক চিহ্নটা ইম্পর্টেন্ট WH কোশ্চেনের ক্ষেত্রে। এখন আমরা একটা ফাইনাল উদাহরণে আসি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে আশা করি। উদাহরণে যাই। সাপোজ আমরা একটা উদ্দীপকের একটা প্রশ্ন লিখি যে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। একটু লেখাটা পচা হতে পারে, একটু ফাস্ট লিখছি তো ওই জন্য। আচ্ছা, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। এখন এই প্রশ্নের মধ্যে আমাদেরকে ইন্ডিকেট করে দিল ফরেস্ট। তাহলে দ্য হেয়ার একটা খরগোশ, ওয়াজ ওয়াকিং হেঁটেছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলে। কোথায় হাঁটছিল, কোন জায়গায় হাঁটছিল, কোন জায়গায় হাঁটছিল। তাহলে আমাকে এটা কিসে ইন্ডিকেট করতেছে, জায়গাকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম জায়গাকে বুঝালে কি হয়, আমাকে জায়গাকে বুঝালে কি হচ্ছে, হয়ার হচ্ছে। জায়গা বুঝালে কি হচ্ছে, আমাদের হয়ার হচ্ছে। এই জন্য আমরা স্টার্টিং এ WH ওয়ার্ডে যে সূত্রটা ওখানে আমরা হয়ার বসাবো, হয়ার। তারপরে অক্সিলারি ভার্ব, এখানে আমরা অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ অলরেডি এখানটা দিয়ে দিছে, তাই আমরা তারপরে শব্দটা যে আমরা সূত্র অনুসারে ওয়াজ বসাবো। তারপরে আমাদের সাবজেক্ট কি আছে, দ্য হেয়ার, এটা আমাদের সাবজেক্ট, এটা বাক্য, এটা আমাদের কি সাবজেক্ট। তাহলে আমরা লিখবো এটা সাবজেক্ট হিসাবে কি লিখতে পারি আমরা, দ্য হেয়ার। তারপর বাকি অংশ, তাহলে কি হচ্ছে, হয়ার ওয়াজ দ্য হেয়ার, বাকি কি থাকে, ওয়াকিং। আর যেগুলো দাগ তো ওই অংশটা আমাদের বসবে না, হয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। ঠিক এরকম ভাবে আমরা WH কোশ্চেন প্রত্যেকটা অংশকে আইডেন্টিফাই করে এই সেম স্ট্রাকচারে আমরা কি বোঝাতে চাচ্ছে তা দিয়ে পড়তে পারবো। তাহলে আমাদের স্ট্রাকচারটা সহজেই আমরা বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সট ভিডিওতে আমরা WH কোশ্চেন নিয়ে আরো কিছু আলোচনা করবো, উদাহরণগুলো আরো বেশি বাড়িয়ে দেবো। আজকে জাস্ট বেসিক একটা ধারণা দিয়ে গেলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর এভরিথিং, গুড বাই।